الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا وائلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا যিনি আপনাকে আজকে মাহে রবিউল আউয়াল মিলাদুন নবী সিরাতুন নবী মাসের চতুর্থ সপ্তাহে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। আকাশের অবস্থা কিছুটা দুর্যোগপূর্ণ সত্ত্বেও আল্লাহ পাক যথাসময়ে আমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘরে আসার বসার হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে এই ঘরটা দ্বীনের সাথে সম্পর্ক হওয়ার কারণে যদিও রড সিমেন্ট বাড়ির দিক দিয়ে আমাদের অনেক নিজেদের বাসা বাড়ির চেয়েও অনেকটা পিছনে, ঠিক আছে না?
রামপুরা হচ্ছে বেশি দামি গ্লাস বাড়িতে নাও লাগতে পারে, আর কিছু কিছু বাড়িতে টাকা আসলো না। এরপরেও বেশিরভাগ মানুষের, বিশেষ করে আমাদের টাকা গোলসার করেন এই বাড়িদারা ইউএসএর বাড়ি করেন, যে কন্ডিশন এদের চেয়ে আমাদের এই মসজিদ বিল্ডিং এর দিক থেকে অনেকটাই মজবুত। কিন্তু ধর্মের সাথে তার সম্পর্ক থাকার কারণে, ধর্মের সাথে তার মিল থাকার কারণে, ধর্মীয় উপাসনার ঘর হওয়ার কারণে ঢাকা রাজধানী না, সারা পৃথিবীর অপরাধ সকল স্বাভাবিক বাড়ি ঘর যদি একসাথে করা হয়, আমাদের এই বাইতুল নগরের একটা ঈদের সমান হবে। ঠিক আছে না? সারা পৃথিবীর বাড়ি ঘরের দিকে তাকায় যদি তুমি আল্লাহর কাছে কাঁদো, ঘরের রসিদা দিয়ে যদি কাঁদো, তোমার কান্নার কোনো দাম নাই। কিন্তু রং নাই, সন নাই, ভালো ডাইস নাই, ভালো নির্মাণ নাই, আল্লাহর ঘরের দিকে তাকায় যদি বন্ধা আল্লাহকে ডাক মারে, হাদিসের ভিতরে আছে সাথে সাথে দিনের সাথে আল্লাহর সাথে এই ঘরের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক অনেক বান্দাদের গুনাহ মসজিদের বাইরে তাকে মাফ করে দেয়। মসজিদের বাইরে দোয়া করছে, আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ওয়া আমালি, মাবুদ ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক গুনাহ করে ফেলেছি, এই ঘরটার সম্পর্কটাই তোমার সাথে। অতএব এই ঘরের খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। হাদিসের ভিতরে আছে আন্তরিকভাবে যদি কেউ দোয়া করে, আল্লাহ পাক তওবার সমপর্যায়ে নিয়ে মসজিদ থেকে দোয়া করার কারণে তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ঘরের নাম আছে না, দ্বীনের সাথে সম্পর্ক থাকার কারণে। আর এই মাসটা মাহে রবিউল আউয়াল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী, রাসূলের নবীর মাস, রাসূলের ওফাতের মাস, রাসূলের নবুয়ত প্রাপ্তির মাস। এই হিসাবে এই মাসটার দাম আমার কাছে যথেষ্ট বেশি। এই বেশিটা এই সময় কাজে লাগবে যদি এই মাসের শিক্ষা, এই মাসের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সারা বিশ্বের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য জানিয়ে আসছে, এদের সাথে যদি একটু নিজেরা লাগাই দেওয়া যায়, একটু যদি মিল করে দেওয়া যায়, আশা করা যায় যে সামান্য একটু মিলের কারণে আল্লাহ পাক এই ঘরের খাতিরে যদি গুনাহ মাফ হইতে পারে, এই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গোটা জিন্দেগির সাথে, জীবনের সাথে, ধর্মীয় বিধানের সাথে যদি আমাকে একটু লাগাইতে পারি, আল্লাহ পাক জিন্দেগির গুনাহ মাফ করার সাথে সাথে আমার ঠিকানাটাও অনন্ত অসীমের কাজের জন্য জান্নাতে বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। কি ওফা মুহাম্মদ কি তো হাম তো তেরে, আল্লাহ করিম পাক তার কবিতার ভিতরে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আমি কথাটা বললাম, এই কথাটা যে অর্থ আল্লামা ইকবালের কবিতার সাথে একদম পরিপূর্ণভাবে মিলে গেছে। আল্লাহ পাকের কুদরতি জামানের কথা আল্লামা ইকবাল বর্ণনা করতেছেন, কি ওফা মুহাম্মদ কি, তুমি মুহাম্মাদের জিন্দেগির সাথে নিজেকে একটু মিলানোর চেষ্টা করছো, জিন্দেগির সাথে মিলানোর চেষ্টা করছো। শুক্রবার দিন শুধু জুমার নামাজের দ্বারা না, অনেক উম্মতরা তো আমরা এইভাবেই মিলেছি। শুক্রবারে জুমার নামাজে আসি, 5 ওয়াক্ত নামাজের সাথে কোনো খবর আছে না নাই? अल्लाह अल्लाह लकी वफा मोहम्मद की तो हम तो तेरे ये जहाँ चीजें किया लोह कलम तेरे सुभान अल्लाह पाकेर कुदरती जमाনের কথা বাবরত আল্লাহ ইকবাল বলে আল্লাহ পাক যেন ডেকে ডেকে বলতেছেন, তোমরা যদি তোমাদের জিন্দেগি, তোমাদের জীবন চরিত্র সর্বক্ষেত্রে, সব জায়গায়, সব বিষয়ে, সর্বক্ষেত্রে, সব জায়গায়, সব সময়ে, সর্ব বিষয়ে যদি বিশ্ব
নবী রাহমাতুল লিল আলামিনের জীবনের সাথে তোমাদের জীবনটা মিলানোর চেষ্টা করতে পারো, চেষ্টা করে যদি কিছু মিলাই নিতে পারো তো হাম তো তেরে, এটা তো বুঝে আসে না সহজ হিন্দি, তো হাম তো তেরে, আমি আল্লাহ পাক ধরে নাও যে তোমার হয়ে গেলাম। এর অর্থ আর বলতে সুযোগ নেই, তো হাম তো তেরে, আমি আল্লাহ তোমার জন্য হয়ে গেলাম। তোমার কারণটা তুমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জীবনের সাথে তোমার জীবনটা মিলানোর চেষ্টা করো সর্বক্ষেত্রে। জুম্মার দিনের সাথে সাথে আরো যে সাতটা দিনগুলো আছে, এই দিনেও আল্লাহ নবীর কিছু আদর্শ আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ আছে, এই পাঁচ ওয়াক্ত নামাজ জুম্মার নামাজ আদায়ের সাথে সাথে তুমি সকালবেলায় নামাজ করে যখন বাহির হও, হয়তো তুমি একজন ব্যবসায়ী, ব্যবসার ক্ষেত্রে আদর্শ নাই নবীর না আছে, চাকরির জন্য নাই, শুধু খালি অভাব রাজনীতির ক্ষেত্রে, রাজনীতি তো নবীরা হুজুররা করে না, রাজনীতি আছে রসুলের জীবন। এই বিশ্ব আস্তিক আর নাস্তিক, বিশ্ব আস্তিক আর নাস্তিক, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একমত এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজ্য পরিচালনার দক্ষতা ক্ষমতার অধিকারী ছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাও ভালো করে জানতে গেছে যে পৃথিবীর মানুষ কত না সাধনা, কত না যুগ যুগ ধরে চেষ্টা করে মানুষের পরিবার পরিবর্তনের জন্য, মানুষের সমাজ পরিবর্তনের জন্য, মানুষের এলাকা পরিবর্তনের জন্য, মানুষের দেশটা পরিবর্তনের জন্য, বিশ্ব জাতিগতভাবে পরিবর্তনের জন্য কতই না চেষ্টা করে এই বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ করে গেছে। মাত্র কেউ বলে 10টা বছর, সুবহানাল্লাহ, কেউ বলে মাত্র 10টা বছর। কারণ মক্কার জিন্দেগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নবুয়ত প্রাপ্তির পরে 13টা বছর কাটাইছে মক্কায়। মক্কায় দিন ইসলামের রমরমা আর প্রায় ফসলাতিগুলো গড়াইতে পারেন নাই। কোন বর্ণনায় আছে রাসূলের বংশ, কুরাইশ বংশ ছাড়া 13 বছরের ভিতরে বাইরের কোনো একটা মানুষ, অন্য বংশ অবলম্বী একটা মানুষ ইসলাম গ্রহণ করে। এই 13 বছরের পুরো নাম করতেই দেব পাওয়া যায় না, শুধুমাত্র 10টা বছর। কয় বছর? 10টা বছর সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে দেখা গেছে পরিবার কিভাবে পরিবর্তন হয়, সমাজ কিভাবে পরিবর্তন হয়, রাষ্ট্র কিভাবে পরিবর্তন হয়, সারা বিশ্বের ভিতরে আলো তুলে দিলেন মাত্র 10 বছরে তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানব জীবনের কোন একটা দিক, কোন একটা সাইড, কোন একটা অংশ তিনি অর্জন করে রেখেছেন নাই। সর্বযুগের, সর্বশ্রেণীর, সর্বস্তরের মানুষের জন্য তার জীবনটার ভিতরে একটা আদর্শ রেখে গিয়েছেন। এইরকম সর্ব বিষয়ে, সর্বদিকের, সর্বযুগের মানুষের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে আসমানী গ্রন্থ আল কুরআনকে নাযিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটা ছিল কোরআনেরই আরেকটা ফটোকপি, কোরআনের আরেকটা ফটোকপি। যেভাবে আল্লাহ পাঠাইছেন কোরআনের ভিতরে কোন জিনিসের কমতি, আমরা অনেক জিনিস অনেক সময় বলি যে পাই না, এই কথাটা ঠিক আছে, নাই বলার সুযোগ পাইতে না পারে। কত কিছু আগেকার ওলামায়ে কেরামরা, আগেকার মুহাক্কিকিনরা, মুফাসসিরিনরা পায় নাই। যুগ যুগ গবেষণা করে মানুষ দীর্ঘদিন কিয়ামত পর্যন্ত নিত্য নতুন বিধানাবলী সেই কোরআন ও হাদিস থেকে আবিষ্কার করেই না। কিছু নাই এই কথা বলার সুযোগ নাই। কেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাকের ঘোষণা, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাকের ঘোষণা বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জীবন ব্যবস্থা আমি আল্লাহ পাক আজ আমার নবী আখিরি জামানার পয়গম্বর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য জীবন ব্যবস্থা বিধান হিসাবে যা কিছু প্রয়োজন বর্তমানে এবং সামনে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যা লাগবে আমি পরিপূর্ণ করে তা আমার নবী এবং আমার কোরআনের ভিতরে দান করেছি।
আল্লাহ পাকের ঘোষণা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। বান্দারে আরেকটা সুসংবাদ দাও, এই বিশ্বের জন্য আমি অনেক জিনিস নিয়ামত তৈরি করে রাখছিলাম। যে একটা সময়ে আমার চাহিদা অনুযায়ী এই পৃথিবীর জন্য আমি দান করব। হে উম্মতে মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর উম্মতেরা, এই কথাটাও ভালোভাবে জেনে নাও, যত রকমের অনুগ্রহ, যত রকমের দয়া, যত রকমের তাকীর্ণ তোমাদের জন্য রাখছি, পৃথিবীর জন্য রাখছি, তাও আজকে পূর্ণ করে আমার নবীর মাধ্যমে তোমাদের কাছে পাঠাই দিলাম। নতুন করে আসবে না, সব দিয়া দিছি, আর কিছু নাই, সব কমপ্লিট করে দুনিয়ার মানুষকে আমি দান করেছি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দুনিয়া আখিরাত ইহকাল পরকাল কল্যাণের জন্য যদি রাস্তা খুঁজতে যাও, আমি আল্লাহ পাকের চূড়ান্ত ঘোষণা ঘোষণা, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আমি একটা জীবন ব্যবস্থা ইসলাম নামে তোমাদের কাছে বিধান হিসাবে, প্রেসক্রিপশন হিসাবে আমি পাঠাই দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোনো দিক থেকে কমতি নাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আমরা গত জুমে আলোচনা করতেছিলাম, এই কোরআনের দাসে যদি না আসি, বিশ্বনবীর আদর্শের দাসে যদি না আসি, এর ভুল করে যোগদান যদি না খাই, সেই যোগদান মানুষকে মানুষ বলে যোগদান নাম দিছে আইয়ামে জাহিলিয়া। ঠিক আছে না? এটা আরবি শব্দ, আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, নাদানির যুগ, যত রকমের ফিসিবাদী, যত রকমের জোরদার মুরুদ্দা, যত রকমের বাহাদুরি নামকোটানি ক্ষমতা, সব কিছু দিয়ে জড়িয়ে ছিল না। শুধু মানুষ নামের আদর্শ, মানুষ নামের এই আকৃতির সাথে তার প্রকৃতি কোনো মিল ছিল না। যে যুগটা, সেই যুগটা ছিল আমাদের নবীর আগের যুগ, আমাদের কোরআনের আগের যুগ। পরিবর্তন আসছে, মানুষকে মানুষ করে পরিচয় দিতে পারতেছে। একটা মানুষ সর্বক্ষেত্রে মানুষ হিসাবে পরিচয় দেওয়ার একটাই শিক্ষা, একটাই দীক্ষা, একটাই রাস্তা। এই শিক্ষা কোরআন শিক্ষা, দ্বীনে মুহাম্মাদির শিক্ষা, একটাই রাস্তা, তরিকায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। তিনি দেখায় দিয়েছেন, আমরা আগে দিয়ে বর্বরতার যুগ, জাহিলিয়ার যুগের ভিতরে বিবাহ শাদীর কোনো নাম মন্ত্রও ছিল না। যার যেদিকে পছন্দ হইতো সেটা আপন নিয়ে সংসার করা শুরু করছে, আছে না নাই? এরপরে সংসার জীবনে যদি ছেলে আসছে, আরে আদরের শেষ নাই, মেয়ে আসলে পরে মারার চিন্তাও করে নাই, জীবন তো কবর বানায় বলতেছি না, নাসিল বিগ্রস্ত, এগুলি মানুষের কাজ। এটা হাইওয়ান জানোয়ারের জন্য নির্দিষ্ট আল্লাহ পাক যে জাতিকে বলছে এগুলি যথেষ্ট জন্তুর মতো হয়ে গেছিল, বালহুম আদাল করেন তার চেয়ে আরো নির্দিষ্ট। যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই মানুষগুলো আইসা হাতে হাত রাখলো, মিলাইলো, বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিশ্ব সব কিছুর মহানিয়ন্ত্রক একমাত্র আল্লাহ। আর শান্তি আর মুক্তির রাস্তা, শান্তি আর মুক্তির রাস্তা হোক এটা ইহকাল, হোক সেটা পরকাল, দুরুকালে শান্তি আর মুক্তির রাস্তা একটাই রাস্তা, সেটা হলো রাস্তায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা করছে, আয়েশা পড়ে দিয়েছে, মানুষগুলোর ভিতরে পরিবর্তন আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলাম বদলে মায়ও আল্লাহ আল্লাহ। হযরত ওমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিনকে যে জায়গায় রেখে গেছেন, ধর্মকে যে জায়গায় রেখে গেছেন, ঠিক সেই জায়গায় ধর্মকে রেখে আবু বকর তার জিন্দেগিকে পার করছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পদের অধিক ছিলেন, রাত্রিবেলায় ঘুরতেন, জায়গায় জায়গায় পড়ায় মহল্লায় বুঝতে পারতেন কোন জায়গায় মানুষের কি সমস্যা, কোন জায়গায় কি অসুবিধা, কোন জায়গায় মানুষ সুস্থ
আর্থিক কারণে সেবা হচ্ছে না, চিকিৎসা হচ্ছে না, কোন জায়গায় মানুষ ক্ষুধার্ত আর্থিক কারণে ক্ষুধার কারণে কষ্ট করতেছে, ঘুরে ঘুরে দেখতেছিলেন কত সময় বলতেছিলাম, সেই ধারাবাহিকতায় একটা ঘটনা আসছে। এক জায়গায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু খালি জায়গা মরুভূমিতে, হ্যাঁ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কেউ নাই, রাকালের কাছে সাক্ষাৎ, তার কাছে জিজ্ঞাসা করলো যে ভাই আমি তো অনেকটা পিপাসার্থ, তোমার এখানে একটু যদি পানি বা দুধের ব্যবস্থা থাকে, অনেকগুলি ছাগল দেখা যায়, ছাগলের রাখাল তুমি একটু যদি দিদার ব্যবস্থা করে আমি উপকৃত হইতাম। এই রাখাল মাত্র খেয়ে সব রাখছে, শেষ করে ওই রাইকিয়া ফ্রেশ করে তাকায় দেখে ওই রাখাল তো আর খলিফা আমিরুল মুমিনিন, তার সাথে কোনো পরিচয় নেই, সাক্ষাৎ নাই। বলতেছি মিয়া আমার কাছে তোমাদের দেওয়ার মতো পানিও নাই, দুধও নেই, যেটা ছিল একটু আগে, আমি এই দুপুরের খানা শেষ, বিকাল বেলায় আবার বাসাতে ফিরে যাবো, হ্যাঁ, আর আমার এখানে কিছু পানি লাগবে না, খাবার দরকার নেই, তোমাদের দেওয়ার মতো নেই। হয়তো তোমার বললেন বাবা অনেকগুলি ছাগলের দুধ দেয়, যদি তুমি ভালো করে দহন করে থাকো, এরপরেও যদি আমি চেষ্টা করি কিছুটা দুধ এখান থেকে আমি ব্যবস্থা করতে পারি। ছাগল অনেক দুধ দেওয়ার মতো আছে, কিন্তু এইটার তো আপনার দেওয়ার পারমিশন নেই, মালিকের অনুমতি তো নাই, আপনাদেরকে দিব আমি একবার রাখাল, মালিকের অনুমতি নাই, এখান থেকে দুধ দেওয়া যাবে না। দেখলেন যে একটা রাখাল অন্য বয়সের ছেলে ভিতরে মালিকের আমানতটা এত শক্ত হবে তার দিকে গাধা। হযরত ওমর ফারুক আরেকটু পরীক্ষা করার জন্য বললেন বাবা একটা কাজ করো, মালিকের অনুমতি নাই, তুমি ইচ্ছা করলে আমার কাছে একটা ছাগল বিক্রি করে দিতে পারো, হ্যাঁ, বিক্রি করে আমি দুধ খাইলাম, প্রয়োজনে বাসায় সেটা জমা করে খাই ফেললাম, হ্যাঁ, তুমি কিছু টাকা পয়সা পাইলাম। বুঝলে আপনি দুধ দেওয়ার অনুমতি নাই, এটা বিক্রি করার সুযোগ কি আছে? বিক্রি দাবি করতে পারো না। বলে আরে বাবা তোমার মালিক এখানে নাই, উনি তো দেখতেছেন একটা ছাগল বিক্রি করে দিছো, একটা ছাগল বিক্রি করে দিছো, এত বড় গভীর ভিতরে অনেক ছাগল অনেকভাবে নষ্ট হইতে পারে, হিংস্র প্রাণীদের আঘাতপ্রাপ্ত হইতে পারে, কিন্তু বললেই হলো যে স্যার একটা ছাগল তো নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, বলে দিলাম, তুমি মাঝখানে কিছু টাকা পাইলা, আমিও কিছু উপকৃত হইলাম। ভালো করে সব বড় বড় করে তাকায়, হ্যাঁ, তাকায় বলতেছে তো আপনারা তো চিঠি বলার মতো বোঝা যাক করে আপনারা কিছু করছি না, আপনি যে যুক্তিটা দিচ্ছেন এই যুক্তিটা হয়তো আমার এই মালিককে মানায় ফেলতে পারবো, কিন্তু আরেকজন মালিক যে আছে এই মালিককে আমি কেমনে মানাবো? সুবহানাল্লাহ, দুনিয়ার মানুষ বুঝছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছাগলের মালিক ওরা কেটে বুঝে বলি একটা ছাগল ইনসাফানি তারা নষ্ট হয়েছে, মরে গেছে, হারায় গেছে, বোঝানো যাবে, কিন্তু এর প্রতি যিনি আসমানের উপরে বসা আছে, সুবহানাল্লাহ, ওনারা বুঝে ফেলা যাবে ছাগল নষ্ট করে ফেলেছি, একটা ছাগল হারায় গেছে, কিন্তু এই বিশ্বের মালিক যে আরেকজন আছে বাদশা, সেই বাদশাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ এই পৃথিবীর কারো নাই। প্রতি আপনি আপনার রাস্তা দেখেন, আমার দ্বারা আপনাকে কোনো উপকার করা সম্ভব করতে পারুন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ দিকে তাকায় সুখের পানি পাচ্ছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। বাবু একটা রাকালের ভিতরে যদি আমানতদারি, একটা রাকালের ভিতরে যদি তোমার ঈমানের এই ঝুট থাকে, আমি ওমর বলতে পারি এই মানুষগুলির জন্যই তুমি জান্নাত বানায় রাখছো, মানুষগুলির জন্যই তুমি জান্নাত বানায় রাখছো। একটা রাকালের ভিতরেও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনের আমানত, রেখে যাওয়া দ্বীনের সেই সতর্কতা, সাবধানতা আমাকে বড় ভাবায় দিচ্ছে, এবং আমি বড় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কয়েকটা বছরের ভিতরে সারা বিশ্বের ভিতরে যে পরিবর্তন আনতে যাচ্ছেন, এই মাহের নবীও লম্বা বছরে বছরে ঘুরে এসে এমনিতে প্রতিটা মুহূর্তেই বিশ্বনবীর জীবনের সাথে আমাদের সম্পর্ক ছাড়া বাস আর চলার কোনো উপায় নেই। যেখানে গিয়ে বসে মোহাম্মদ চাইতে পারবো মোহাম্মদ রাসূলুল্লাহ, ব্যবসায় যাই মোহাম্মদ, ওদিকে বসে মোহাম্মদ রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ সত্যিকারে যদি আমি একজন উম্মত হই, আমি যদি ঈমানের পথে প্রতীক হই, আমার তো পুরাটা মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালনে থাকবে। সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটাকে এই দুনিয়াকে বসবাস করে ইজ্জত আর সম্মান নিয়ে জিন্দগি করার মতো পরিবেশ দান করছেন। যে অনন্তশীল কালের একমাত্র শান্তির জায়গা, জান্নাত পাওয়ার উপযোগী, সে কি মূর্খ, ধনী, গরিব, কালো, দলো, লম্বা, বেঁচে বিশ্বের কোনো মানুষের জাতি এবং রং কোনো কিছুর বিভেদ না রেখে সারা বিশ্বের মানুষের জন্য একটা আদর্শ বেড়াইয়ে গেছে। কিয়ামত পর্যন্ত তুমি যে দেশের মানুষ হও, তুমি ক্যাটাগরিতে সমাজের যে শ্রেণীর অন্তর্ভুক্ত হও, আল্লাহু আকবার। হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা উদাহরণ, উনি কোন কলেজের ছাত্র ছিল, কোন ভার্সিটিতে বড় একটা ডিগ্রি নিয়েছে, বিরাট একটা জমিদারি বংশের ছেলে ছিল, স্বাস্থ্যগত দিক থেকে রঙগত দিক থেকে বড় সুন্দর অধিকারী ছিল। নাই কোনো রং, নাই কোনো বংশ, নাই কোনো শিক্ষা, কিচ্ছু নাই। গোলামের ঘরের গোলাম, গোলামের বংশ গোলাম। হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে বিলাল বিলাল যাইতে যায় রওনা দেয়। আবু বকরকে বলতেছে, আমার দ্বারা এই মদিনায় থাকা সম্ভব না, ডানে বামে তাকায় যখন নবীকে দেখবো না, আমি বিলালের মধ্যে থাকতে পারবো না, আরো বেশি উঠবে সেই রোজায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি এখানে থাকতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রুগী ছিলেন, কিন্তু আল্লাহ পাক তাকে ধৈর্য আর সহ্যের ক্ষমতা অনেক বেশি দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের পরে মাঝে মাঝে যখন বেশি করে তার বিদায়ী ভাবটা হযরত আবু বকরের ভিতরে কাজ করত, অনেক লেখকরা লিখে গেছেন এই সময়ে রাসূলের বিয়োগ, রাসূলের চলে যাওয়ার একটা ব্যথা যখন অন্তরের ভিতরে চাপ দিত, এই সময় যদি কেউ আবু বকরের সামনে থাকতো, তাহলে তার নাকের আর মুখের শ্বাসের ভিতরে পুরা গন্ধ বের হতো। রাসূলের বিয়োগ মনে হয় তার ভিতরটা পুড়ে যায়। নিছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বংশ, ওনার শিক্ষা, ওনার মর্যাদা অনেক কিন্তু উপরে ছিল। সাথে একজন বিলালের কথা আছে যার কোনো কিছুই নাই, আছে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূলের জীবন চরিত্র যতটুকু তারা সম্ভব কানায় আদায় করার চেষ্টা করছে। যেভাবে সালাম আসছে হযরত আবু বকর সিদ্দিকের জন্য, সেভাবে সালামের বার্তা শোনায় দিয়েছে হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বের মানুষের জন্য সবক রেখে গেছে যে আল্লাহ রাসূলের আদর্শ করার জন্য অনেক বড় ডিগ্রিধারী হতে হবে, অনেক বড় শিক্ষিত হতে হবে। শিক্ষা দীক্ষা তোমার যতটুকু দুনিয়াতে সম্ভব তুমি গ্রহণ করো, কিন্তু আল্লাহর হাবিবকে মানার জন্য বড় বড় সার্টিফিকেটের প্রয়োজন নাই। বড় বড় সার্টিফিকেট নিয়েও যদি রাসূলের জীবনের সাথে মিলাইতে না পারে, বিলাল হাফসির সাথে তার কোনো তুলনাই নেই। এটা কি তার ভিতরে কোনো শিক্ষা নাই? আল্লাহু আকবার। হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল একবার বলতেছিলেন, বিলাল জান্নাত আল্লাহ পাক দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, এই সৃষ্টি জগতের অনেক কুদরত আল্লাহ পাক দেখাইছেন। তবে আশ্চর্যের কথা হলো কি বিলাল জানো, যতক্ষণ জান্নাতে ছিলাম, জান্নাতে আমার সাহাবাদের, বিভিন্ন সাহাবীদের বাড়িঘর প্লেট লাগানো হয়ে গেছে, সাইনবোর্ড হয়ে গেছে, জান্নাত আবু বকর, জান্নাত উমর বলে সুবহানাল্লাহ। অনেক জায়গায় সাইনবোর্ডের দ্বারা নির্ধারিত করা হয়েছে আবু বকরের জান্নাত, উমরের জান্নাত। কিন্তু বিলাল আশ্চর্য আরেকটা কথা হলো, এই আবু বকরের জান্নাত বলো, উমরের জান্নাত বলো, জান্নাতের শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া এবং ঘোরা এবং বাড়ি হওয়া প্রতিটা মুহূর্তে মনে হইত বিলাল যেন আমার সাথে আছে। সারাটা জান্নাতই যেন বিলালের, সারাটা মেহের যেন বিলালের জন্য হাতটা, বিলালের নামে ধরি আমার মনে হইতেছিল সব জায়গায় যেন বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। সারা বিশ্বের মানুষের জন্য শিক্ষা দিয়ে গেছে। বংশের দিক থেকে অবকরণে করতে, শিক্ষা দীক্ষা অনেক করতে হবে, কিন্তু রাসূলকে মানতে যায় এত বড় ডিগ্রি, এত বড় বংশ, এত বড় ব্যাংক, এত বড় জমি জমা প্রয়োজন নাই। যে হালাতে তুমি আসো সেই জায়গা থেকেই যদি চেষ্টা করো রাসূলকে মানবে,
সত্যিকারের মানুষ হয়ে জীবনযাপন করবে, ইন্তেকালের পরে মরণের পরে একজন সত্যিকারের মানুষ হিসাবে জান্নাতের অধিকারী হবে। তুমি যে কোনো বংশের হও না কেন, বিলালে হাফসিকে সামনে রেখো, যে কোনো বর্ণের তুমি হও না কেন, যে কোনো দেশের অধিবাসী হও না কেন, তোমার জন্য জান্নাতের দরজা খোলা, জান্নাতের বড় মেহমান, জান্নাতের ফেরেশতারা যেন হাতছানি দিয়া ডাকতেছে, এ কফারানা উম্মতে মুহাম্মাদি, ও গো ভাগ্যওয়ালা উম্মতে মুহাম্মাদি, বড় প্রশস্ত তোমাদের কপাল, বড় সনসিব তোমাদের, বড় উন্নত তোমাদের দরবার, তোমাদের কপাল, তোমাদের ভাগ্য। কারণ আসছে পৃথিবীতে সবার শেষে, আর বেহেশতে ঢুকবা উম্মতে মুহাম্মাদির নামের কারণে সমস্ত নবীর উম্মতের আগে। আচ্ছা দিতেছে শর্ত হলো আমি আমার জীবনে যতটুকু পারি সর্বক্ষেত্রে রসুলকে মানা, রসুলকে ধরা, রসুলকে আপ্যায়ন করার সর্বক্ষেত্রে চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা